হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। এখন যে ভিডিওর অংশটুকু দেখছেন এটা হচ্ছে 30 তারিখ সন্ধ্যায়। 30 তারিখ কিন্তু আমার ম্যারেজ ডে ছিল। 16 বছর পার করে কিন্তু 17 বছরে পা দিয়েছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখে 16 বছর একসাথে স্বামী স্ত্রী পার করেছি। সবাই অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য, যাতে সারা জীবন একসাথে থাকতে পারি। ম্যারেজ ডে উপলক্ষে ওইভাবে স্পেশালভাবে কোনো আয়োজনই করিনি, কারণ আমার হাজব্যান্ড যখন আমার পাশে থাকে আমি মনে করি আমার জন্য প্রত্যেকটা দিনই স্পেশাল। ওইভাবে কোনো স্পেশাল আয়োজন করে ওই দিনটাকে উদযাপন কোনোদিনই করিনি 16 বছরে। পাশে যখন থাকে প্রত্যেকটা দিন কিন্তু আমার জন্য খুবই খুবই স্পেশাল। আর এই যে পিৎজাটা কাটছি, এটা কিন্তু আমার ছোট বোন ওর পক্ষ থেকে গিফট করেছিল। ও আমাদের নিচতলায় থাকে, আমাকে বড় বোন হিসেবে মানে, আর আমি ছোট বোনের মতো ওদেরকে দেখি। তো ও সব ধরনের খাবার বানাতে পারে। ওর পক্ষ থেকে 2টা পিৎজা আমাদেরকে দিয়েছিল। সবাই কিন্তু সন্ধ্যায় এই পিৎজাটাই খেয়েছি। আর দুপুরবেলা হালকা পাতলা বাচ্চাদের পছন্দের খাবার রান্না করেছিলাম। আর রাত্রেবেলা কিন্তু বাইরে খাওয়ার কথা ছিল, কিন্তু একটু ঝামেলার কারণে ওই রাত্রে আর বাইরে যাওয়া হয়নি। যে একটু সময় বের করে হয়তো বা অন্য সময় বাইরে যাব, বাইরে গিয়ে সবাই মিলে একসাথে খেয়ে আসব। আর এটা কিন্তু পরের দিন সকালবেলা আমার ছাদ বাগানে দেখুন মাশাল্লাহ সবজি কিন্তু বড় হয়ে গেছে। আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম যে ছাদে গাছ লাগিয়েছি, দেখুন কত সুন্দর সবজি হয়েছে। তো সবজিগুলো পেরে নিয়ে যাচ্ছি, একদম কিন্তু টমেটোগুলো লাল টকটকা হয়ে গেছে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটিতে ক্লিক করেছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি, সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা কিন্তু আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজগুলো করে নিয়েছেন, আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখন আমি ড্রয়িং রুমটাকে গুছাচ্ছি। ড্রয়িং রুমের সোফাটার উপরে আমি একটা বিছানার চাদর ছিঁড়ে বিছিয়ে দিলাম। আমার যে বিছানার চাদরগুলো পুরনো হয় সেগুলোকে কিন্তু আমি এভাবেই ব্যবহার করি। সোফার উপরে ছিঁড়ে দিয়ে দিই। বাচ্চারা সোফা অলরেডি নষ্ট করে ফেলেছে। এই সোফাগুলোর একটাই সমস্যা, কাপড়গুলো ময়লা হলে ওইভাবে আর খুলে ধোয়া যায় না। কাপড় চেঞ্জ করলে নতুন কাপড় লাগানো যায়। তো অলরেডি যেহেতু নষ্ট করে ফেলেছে, একবার লুক দিয়ে আমি কিন্তু সোফা পরিষ্কার করিয়েছি। তো এর চেয়ে বেশি যাতে নষ্ট না হয় সেই জন্য পুরনো চাদর কিন্তু বিছিয়ে রাখি। অনেকে হয়তো ভাববেন যে বিছানার চাদর কেন বিছান। আমার কাছে তুর্কির কাভার আছে, কেন জানি তুর্কির কাভারগুলো লাগাতে একটু ভালো লাগে না। তো সিম্পলের মধ্যে যেখানে বাচ্চারা বসে বা ময়লাটা বেশি লাগে সেখানে কিন্তু এই বিছানার চাদর বিছিয়ে রাখি। দেখতেও ভালো লাগে আর ময়লাও তেমন হয় না। একজন আপু গত ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল, আপু তোমার সোফাটার দাম কত, রিপ্লাই দিলে খুশি হব। আপু আমার সোফাটার দাম হচ্ছে 40,000 টাকা। যদিও আমি আপুকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দিয়েছি। আমি আমার সোফাটা আর ওয়াল ক্যাবিনেটটা একসাথে নিয়েছিলাম। আমার বাসার সোফা, তারপর ওয়াল শোকেস, ডাইনিং টেবিল এগুলো কিন্তু আমি মিরপুর আগারগা থেকে নিয়েছি। যারা বাসার জন্য সুন্দর সুন্দর ফার্নিচার চান, আমার মতো বাসা গুছিয়ে রাখতে চান সুন্দর সুন্দর জিনিস দিয়ে, তারা কিন্তু অবশ্যই মিরপুর আগারগা চলে যাবেন। ওখানে গেলে কিন্তু রাজকীয় থেকে শুরু করে সিম্পল সব ডিজাইনের ফার্নিচার পেয়ে যাবেন। আর মনের মতো কিন্তু নিজের সংসারটাকে সাজিয়ে নিতে পারবেন। টিভির কাভারটা লাগিয়েছি প্রায় 3 মাস হয়ে গেছে। গোল্ডেন কালারটা কেমন যেন একটু কালসা কালসা হয়ে গেছে। ভাবলাম এটা আমি হাতেই ধুয়ে দিই, ওয়াশিং মেশিনে দেইনি। অনেক ময়লা বের হয়েছে। আমি কিন্তু এখন বারান্দায় দিয়ে দিচ্ছি, একটু পরে টিভিতে লাগিয়ে নিতে পারবো। যেহেতু নেট কাপড় তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। আর ওয়াশিং মেশিনে অনেকগুলো বিছানার চাদর ধুয়েছিলাম, সেগুলো বের করে দিচ্ছি। আমার বাসায় যে মেয়েটা থাকে ওকে দিয়ে ছাদে পাঠিয়ে দিব, ও ছাদে নেড়ে দিবে। ঘন্টা 2 ঘন্টার মধ্যে কিন্তু শুকিয়ে যাবে। আজকে কিন্তু প্রত্যেকটা রুমে বিছানার চাদর তুলেছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেদিন বাসায় অনেক বেশি কাজ করি, বিছানার চাদর তোলা বা অন্যান্য কাজ অনেক সময় লাগে, সেদিন কিন্তু ক্যামেরাটা অন করে সব কিছু ভিডিও করতে পারি না, তাড়াহুড়ো করে কিন্তু করে ফেলি।
তারপর গুছানোর পর একটু একটু অংশ ভিডিও করি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর বড় ভিডিও কিন্তু সবাই দেখতেও পছন্দ করে না, তো শর্টকাটের মধ্যে যা কাজ করি একটু একটু রাখার চেষ্টা করি। খালা রুম মুছে দিয়ে গেছে, রুম মোছার পরেও কিন্তু আমি সবগুলো রুমের বিছানার চাদর ঝাড়ু দিই, তারপর রুমটাকে আমার মতো করে একটু ঝাড়ু দিয়ে দিই, যাতে কোনো চিপা চাপায় ময়লা থাকলে সেগুলো বের হয়ে আসে। এটা আমার বরাবরই অভ্যাস, সবসময় এটা আমি করি। আজকে দুপুরবেলা কিন্তু রান্নার কোনো ঝামেলাই করিনি, হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী গরুর মাংসের বিরিয়ানি রান্না করেছি, মাছ ফ্রাই করেছি আর সাদা ভাত। আজকে দুপুরবেলা হালকা রান্না করেছি, তার কারণ হচ্ছে রাত্রেবেলা আমরা বাইরে খেতে যাব, যাতে দুপুরবেলা যা রান্না করি তা দুপুরেই শেষ হয়ে যায়। আর এখন যে ভিডিওর অংশটা দেখছেন এটা কিন্তু সন্ধ্যার সময়। দুপুরে থালা বাসন ধোয়ার পর কিছু জমে ছিল, সেগুলোই আমি জায়গা মতো রেখে দিচ্ছি, রান্নাঘরটাকে গুছাবো। তেমন কোনো কাজ নেই, হয়তো কিছু কাপড় আছে সেগুলো ভাঁজ করব। রান্নাঘরটা গুছানো থাকলে দেখবেন পুরো বাসাটাই গুছানো আছে। আর যেহেতু বাইরে যাব তেমন কোনো কাজকর্ম নেই বা রাত্রে রান্নাও করতে হবে না, তাই ভাবলাম যে হাতের কাজগুলো শেষ করে তারপরে আমরা বাইরে যাব। মাঝে মধ্যে বাইরে যাওয়াটা খুব জরুরি, আমরা বাসায় থাকতে থাকতে বন্দি খাঁচার পাখির মতো হয়ে যায়। বাইরে গেলে, বাইরে একটু খেললে বাচ্চাদের মাইন্ডও ফ্রেশ হয় আর নিজেদেরও কিন্তু খুব ভালো লাগে। বাচ্চাদের জন্য কিন্তু আমাদের সব কিছু। আমি যখন কয়দিন আগে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার আমাকে একটা কথা বলেছিল, যদি মনে করো যে আমি এখন কষ্ট করতেছি, কষ্টের পর একদিন সুখ আসবে, ওই হিসেব করে কিন্তু জীবন কাটালে হবে না। যখন জীবনে যে পরিস্থিতি আছে তার মধ্যেই কিন্তু সুখ খুঁজে নিতে হবে, তার মধ্যেই জীবনটা কাটাতে হবে। এই কথাটা আমার একদম মনের ভিতর ঢুকে গেছে, একদম সত্যি কথা বলেছে। কারণ আমরা মনে করি কি যে দুঃখের পরে সুখ আসবে, কথাটা একদম ভুল। কারণ সুখ দুঃখ মিলিয়ে আমাদের জীবন, জীবনে যা আছে তার মধ্যেই কিন্তু নিজের আনন্দটা এবং সুখটা খুঁজে নিতে হবে। ডাক্তারের কথাটা কিন্তু আমার এখন প্রতি বেলা প্রতি সময় মনে পড়ে, যে এর মধ্যে নিজের সুখটাকে খুঁজে নিতে হবে আর এভাবেই বেঁচে থাকতে হবে। আজকে দুপুরে ঘরের কাজ করতে করতে রান্নাঘরের কাজগুলো তেমনভাবে আর করতে পারিনি, তো রাতের বেলা হাতে সময় আছে, ভাবলাম ওভেনের যে র্যাকটা আছে এটাও ধুলাবালু পড়ে আছে, একটু পরিষ্কার করে দিই। বেশিরভাগ সময় একটা কমেন্ট আমার কাছে আসে যে আপু তুমি ওভেন র্যাকটা কত টাকা দিয়ে নিয়েছো বা এটা কোথায় থেকে নিয়েছো। আমি ওভেন র্যাকটা 5,000 টাকা দিয়ে নিয়েছি। আর এটা আমি যেহেতু উত্তরায় থাকি, জমজম টাওয়ারের পাশে ফার্নিচারের দোকান আছে, সেখান থেকে আমি এটা নিয়েছি। এখানে কিন্তু অনেক ধরনের ফার্নিচার পাওয়া যায়। আপনারা যারা উত্তরায় থাকেন তারা কিন্তু জমজম টাওয়ারের পাশে গেলে এই ফার্নিচারের দোকানগুলো পেয়ে যাবেন। সময়ের অভাবে তো ভিডিও দিতে পারি না, 4 দিন পর একটা ভিডিও আপলোড করছি, তার উপরও মাথার উপরে কিন্তু বাড়ির কাজ চলতেছে আর একটা ঠক ঠক শব্দ কিন্তু পাওয়াই যাচ্ছে। ভয়েস দিতে গেলেই আওয়াজগুলো শুরু হয়ে যায়, ভয়েস দিতে গেলে যত সমস্যা, বাসার মধ্যে চিল্লা পাল্লা সব কিছু শোনা যায়, তখন কিন্তু ভয়েসটা শুনতেও নিজের কাছে খুব খারাপ লাগে। কি করব, কেটে দেই, তার মধ্যে কিন্তু এই আলাদা ভয়েসগুলো আসে বা নয়েজগুলো, সেগুলো কিন্তু আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সংসারের কাজকর্ম শেষ করে বের হয়ে গেলাম, আমরা এখন কেএফসিতে আছি, বাসা থেকে মাত্র 10 মিনিট সময় লাগে। আমি, আমার হাজবেন্ড আর 3 ছেলে আর মেয়েকে নিয়ে এসেছি, সাথে কিন্তু আমার মেয়ের খুব পছন্দের বান্ধবী, ওর নাম হচ্ছে সাহিরা। আয়েশা এত ছোট, তারপরে ওর সাথে না খেললেও সময় পার হয় না। নাস্তা খাওয়ার পর ওর জন্য পাগল হয়ে যায়, ওর সাথেই সারাদিন থাকে, সারাদিন খেলে। স্কুল থেকে আসার পর চলে আসে আমাদের বাসায়, এসেই কিন্তু দুজনে ভালোই সময় কাটায়। তো আমরা এখানে খাবারের অর্ডার করে নিচ্ছিলাম, এখানে কিন্তু কম্বো আছে, তো কম্বো সেট দেখে কিন্তু অর্ডার করছি। তো এক একটার প্রাইস এক এক ধরনের, তো বাচ্চাদের রুচি অনুযায়ী অর্ডার করেছি। 10 থেকে 15 মিনিট সময় লাগবে খাবার হতে। আমরা সবাই খাবারের জন্য অপেক্ষা করছি, তারপরে দেখুন খাবার কিন্তু চলে এসেছে। বাচ্চারা তো মহা খুশি, চিকেন হলে তো আর কিছুই লাগে না, তো ওরা ওদের মতো খেতে থাকবে। এই খাবারগুলো খেলে কিন্তু ওদের মন ভরে বা পেট ভরে, আমাদের কিন্তু মন পেট কিছুই ভরে না। আমরা বাসায় এসে অন্য খাবার খেয়েছি, এখানে হালকা পাতলা হাজব্যান্ড ওয়াইফ খেলাম। তো এটা কিন্তু আমার হাজব্যান্ডের পক্ষ থেকে আমার ম্যারেজ ডে উপলক্ষে একটা ট্রিট ছিল। সবাই কিন্তু আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে সারা জীবন একজন আরেকজনের পাশে সুখে দুঃখে থাকতে পারি। আমার পরিবারের জন্য কিন্তু দোয়া করতে ভুলবেন না, আর অবশ্যই মাশাল্লাহ বলবেন। আজকের জন্য এখানে বিদায় নিব, আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।